কারবালার ময়দান আবার ফিরাইয়া এলো সান। আল্লাহ গাছের পাতা জোরে পড়ছে, সকিনার কান্দনে গিয়েছিল পানের কাশেম কারবালার ময়দানে। আল্লাহ গাছের পাতা জোরে পড়ছে, সকিনার কান্দনে গিয়েছিল পানের কাশেম কারবালার ময়দানে। ওরে আলিয়াসগর রয়ে যাইলাম, আলিয়াসগর রয়ে যাইলাম, দিয়া গেল পান আবার ফিরাইয়া আইলো সান। আবার লালা 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 কইয়া তিনটা চিৎকার দিয়া কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে ইমাম হুসাইনের কল্লা মুবারক বল্লভের আগায় লইয়া তারা আনন্দ ফুর্তি করে। তারা কত আনন্দ ফুর্তি করে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয়, দেহডারে 30,000 গোড়া দিয়া দেহডারে ফাড়াইয়া লুতলা বানাই লাইছে। নিশুরে শিবারের লোকেরা শুধু তাই নয়, ওরা পানি দিল না, আলিয়াসগরকে মারলো, মহিলাদেরকে কষ্ট দিল, 72 জন আওলাদের কষ্ট দিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই নয় ও বন্ধুরা, বললামের আগায় কল্লা মুবারক লইয়া ওবাইদুল ইবনে জিয়াদ কুফার গভর্নরের কাছে হাজির হইছে। সে মুস্কি মুস্কি হাসে আর কয়, কামের কাম করছন, বেড়ার কাম করছন, জোরে জোরে কন নাউজুবিল্লাহ। ওরে প্রেম আগুনে পোড়া দেহ, আমার মুর্শিদ প্রেমে পোড়া দেহ, আমারে আরো পোড়াই লও, আমারে আপন করে লও, তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও। বিশ্বাসে নিঃশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহেরে বা তেনে তুমি কি খেলা খেলাও। সাধক হালিমে কয় খেলার পুতুল অদম, রহমানে কয় খেলার পুতুল, দয়াময় আমারে বানাও, আমারে আপন করে লও, তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যায়। আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই মাশাআল্লাহ। আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই মারহাবা। আল্লাহ 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 দুই কদমে চুমা দিব নবী, দুই কদমে চুমা দিব, চরণ দুলি মাখবো গাওয়ায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জমানে তরিকতের পাগলেরা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুক্তাসার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমার বড় ভাই আব্দুর রহমান সাহেব, আল্লাহ কলিজার টুকরা মোহাম্মদ রিপন, গিয়াসউদ্দিনের ছেলের কি নাম, মাদ্রাসায় পড়ে শরীরটা ভালো না, দোয়া চায়। আল্লাহ আমার মুরব্বী বাবারা হাত উঠাইছে, আমার যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা,
যেখান থেকে রে হাত উঠাইছে জানি না, কার জানি মা নাই, কার জানি রে বাবা নাই, জানি না রে, আর জানি রে মাও নাই বাবাও নাই। আল্লাহ কে জানি আমার মতন কপাল পোড়া, মাও নাই রে বাবাও নাই। আল্লাহ মেহরবানি করে আজকে রাখা দিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে নূরের নবী জিন্দা নবীর কদম মোবারক আপনি কবুল করেন। আহলে বায়াত পাক পাঞ্জা সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম নবীজির আব্বা জান আম্মা জানের কদম মোবারকে কবুল করেন। 4 তারিখের ইমাম, 4 মাঝের ইমাম, সিয়াসিতের ইমাম, বাগদাদ শরীফ, আজমির শরীফ, বাংলা তথা বিশ্বের জমিনে যত ওলিয়া উলিয়া আছে সমস্ত অলিদের কদম মোবারকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের মা বাবা এই বিটিকান্দির জমিনে যারা শুয়ে রয়েছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকে তোমার বান্দা বান্দিরা যারা এই মাহফিলের আয়োজন করেছে এদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশে যারা কবরে আছে এদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। তুমি যদি মাপ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? কত গুনাহ করছি রে মাবুদ গোপনে, মাফ করে দাও মোদের গোনাহ নবীর খাতিরে। আল্লাহ আমার কলিজার টুকরা রিপন, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দিও, শরীর স্বাস্থ্য বাড়ি কামারিতে বরকত দিয়া দিও। আল্লাহ মেহরবানি করে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের আপনি কবুল করে নিয়েন। আল্লাহ খাস করে রে আমাদের প্রত্যেকের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিও। বিশেষ করে আমার মুরব্বী বাজান গেসুদিনে ছেলেটা মাদ্রাসায় পড়ে, শরীরটা ভালো না, সন্তান যদি অসুস্থ হয় মা বাবার কলিজা মানায় না, আর কারে ডাকি মা মা বলিয়া মাই যে আমার সেরে গেল, মাই যে আমার চলে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিও ওরে সন্তানেরই মাথায় যখন মায়ে হাত ভুলায়, দুঃখ ব্যথা যত আছে সব বলিয়া যায়। এই বিপ্লবী মনের ব্যথা কার কাছে বলিব, আর কারে ডাকিব? আমি গুনাহগার, অনেক অসুস্থ, সুস্থ দান করে দেন আল্লাহ। বিশেষ করে শাহজাহান বিপ্লবী ভাই আল্লাহ ওনার হায়াতে বরকত দিয়ে কণ্ঠের মধ্যে দারাজাবাদ বাড়াই দিয়েন। আল্লাহ আমার কাউসার ভাই সম্পর্কে বেআইও আল্লাহ তিনাকে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে যারা উপস্থিত হয় নাই প্রত্যেকের কবুল করে নেন। আমার মা বোনেরা যে যেখান থেকে হাত উঠাইছে কাউরে আপনি খালি দিয়েন না। গ্রাম থেকে যারা বিদেশে আছে প্রত্যেকের হেফাজতে রাখেন। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়েন, চাকরিতে বরকত দিয়েন। যারা মা বাবার কথা শোনে না সন্তানগুলোকে মা বাবার পাগল বানায়। পুত্রবধূরা শ্বশুর শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দিয়েন। কোন দিন জানি মরে যাই, কখন জানি মরে যাই, ইমানের সাথে মরণ দিয়ান। মৌত কালে দিলে জবানে জারি করে দিয়েন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম উপস্থিত আছেন, প্রখ্যাত আলেম দ্বীন আমার বন্ধু বড় বড় ভাই আল্লামা মাওলানা শাহজাহান বিপ্লবী সাহেব, যিনি আমার পরে এসে আলোচনা করবেন এবং আপনাদেরকে নিয়ে আখি মোনাজাত দিবেন। আলোচনা করেছেন আমার ভাই হযরত মাওলানা কাউসার আহমেদ সাহেব। উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, কিয়ামতের অনেকগুলো আলামত আছে। তার মধ্যে একটা হলো, যদি বেটি করে দিয়া গান হইতো যে অমুক শিল্পী আইব, কণ্ঠ সুন্দর, মায়ের চেহারাও সুন্দর, সাজ্জা ইচ্ছাও সুন্দর, মানুষ দল লইলে না, বিড়ি সিগারেট হালাইয়া আগামুতা লইয়া বইয়া থাক লইলে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওয়াজ মাহফিলে বিরিয়ানি আছে, খিচুড়ি আছে, তবারুক আছে, পোস্টার আছে, লাইটিং আছে, মাইটিং আছে, বক্তা আছে, হগল আছে, এরপরও বাপ সোনা ডাইকা আব্বা ডাইকা আনন্দ যায় না। কিরে রাস্তা মাহফিল জামু কুম্বালা, বিরিয়ানির হোটলা দিব যে মালা, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এটা একটা কিয়ামতের আলামত। তো মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কথা কইছ না? হ্যাঁ, লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সমস্ত নবীদের মাথার তাজ, সৃষ্টিকুলের মূল, তরানেওয়ালা বাঁচানেওয়ালা আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইমানি কদম মুবারকে জবান খুলে বলেন আমিন। বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? দলিল কোরআন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। দেখবেন, দাদা নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে, শাশুড়ি নামাজ পড়ে না, হুতুর বউ নামাজ পড়ে, আছে কি নেই? আবার দেখবেন হুজুরের বউ তেও নামাজ পড়ে না, পীর সাহেবের বউ তেও নামাজ পড়ে না। বাবাজিরা আমার, খুব খেয়াল, হেদায়েত এটা আল্লাহর বড় নিয়ামত। এটা কার নিয়ামত? আল্লাহর। এটা সবাই পায় না। তার প্রমাণ রহমাতুল লিল আলামিন আমার নবীজি আবু জাহেলকে কত দাওয়াত দিল, বাপ চাচা করে, আত্মীয় স্বজনদেরকে, ভাইদেরকে, দাওয়াত গ্রহণ করেন কমের লোকেরা, গ্রামের লোকেরা। আর ভাইরা, নবীজি ধৈর্যের সাগর, মানুষের চরিত্র দিন প্রকারের, একটার নাম হলো হাসান, আরেকটার নাম হলো কারিব, আরেকটা চরিত্রের নাম হলো আজিম। যেই ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছে ইন্নাকা লা খুলুকিন আযীম। এ বন্ধু শোনো, হাসান চরিত্রের নাম। হাসান চরিত্র কারে কয়? অর্থাৎ আপনার ছেলে মারছে, রক্তের বদলা রক্ত, এটার নাম হাসান। আরেকটা চরিত্র আছে কারিম, আপনি রক্ত প্রবাহিত হয়েছে, আপনার এসে টর্চার করছে, আপনি তারে মাফ কইরা দিছেন, এটার নাম হইল কারিম। আসিফ বলা হয় ওই চরিত্র, আপনার দুশ্মন, আপনার শত্রু, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার স্ত্রীর অপরাধ করার পরও মাফ তো করছেন, বরঞ্চ সুযোগ পাইলে ভাইয়ের বন্ধুর উপকার করছেন, শত্রুর উপকার করার নাম হলো খুলুকুল আযীম। সুবহানাল্লাহ। আপনার শত্রু মাফ তো করেই দিলেন, আবার সুযোগ পেলে তার উপকার করছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে এক বেয়াদব গ্রাম থেকে আসছে, গ্রামের বেয়াদব মদিনায় গেছেন। মদিনা শরীফ গিয়া মসজিদে নববীর মসজিদে দাঁড়ায়া পেশাব করতেছে। সাহাবীরা রাগ হইয়া ধমক দিলেন। নবী বলে, সাহাবীরা রে, ধমক দিও না, সাহাবীরা ওরে ওর কাজ করতে দাও। লোকটা পেশাব শেষ করলেন, নবী তারে ডাক দিলেন, দিকে আসো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বহু দূর, আমার বাড়ি অনেক দূর, আমি গ্রাম থেকে আসছি, কয়েকদিন লেগেছে আমার রাস্তায়। আমার নবী কয়, এত দূর থেকে তুমি আসছো? ও আমার সাহাবীরা, সরকারি কোষাগার থেকে
বাইতুল মাল থেকে এই মেহমানকে, এই লোকটার, এই মুসাফিরকে একটা সুন্দর ওট তারে হাদিয়া দিয়া দাও। কি দিত? ওট। সাহাবীরা কয় তে ফেসাব করলো মসজিদ খারুইয়া, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই মসজিদের নাম হল মসজিদে নববী। আমার নবী বলছে, সাহাবীরা প্রশ্ন করার সুযোগ নাই, সুন্দর একটা ওট তারে দিলেন। নবী কয় তোমার বাড়িতে আর কে আছে? সে বলল আমার বউ বাচ্চা আছে, গরিব মানুষ দিন আইনা দিন খাই। আমার নবী কয় সাহাবীরা ওই সরকারি কোষাগার থেকে তারে বাচ্চাওয়ালা 2-1টা ছাগল আইনা দাও, যেগুলো বাচ্চা আছে দুধ দেয়, সেই বকরি ছাগলগুলো দিয়া বাচ্চাদেরকে দুধপাত করাবে, সে নিজে খাবে, পরিবার পরিজন চালাবে। তারে কয়েকটা ছাগল দিলেন, কিছু খেজুর দিলেন, কিছু পানি দিলেন। এবার যুবক চোখের পানি সেরে কান্দে আর কয় নবী গো, ও নবী, আপনার নাম শুনছি কোনোদিন দেখি নাই। মানুষ আপনারে পাগল কয়, মানুষ আপনারে খারাপ কয়, আপনার চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, লেনদেন ভালো না, আপনি নাকি পাগল। না গো নবী না, এ নবী না, আপনি পাগল না। আপনি আমারে কি উপকার করলেন, কত ধৈর্য ধরলেন। আমি মসজিদের মধ্যে দাঁড়ায় পেশাব করলাম, আমার তো ধমক দিলেন না, ওট উপহার দিলেন, আমারে খেজুর দিলেন, পানি দিলেন, আমারে ছাগল বেড়া দুম্বা দিলেন। নবী গো, দুনিয়ার মাল আমারে দিলেন, দুনিয়া পাইছি, দেরি করেন না, এই নবীরে হাতছাড়া করা যায় না। আমি কাফের, আমি বেঈমান, আমি মুশরিক, মেহেরবানি করে পৃথিবীর শ্রেষ্ঠ দামি হইল ঈমান, আমারে ঈমান দান করেন, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীজি যুবকরে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন, যুবক মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে ওই যুবক মুসলমান হইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদে, নবী গো, ও নবী, মানুষ আপনারে পাগল কয়, মানুষ আপনারে বন্ধ কয়, বেঈমান কাফের আপনারে গালি গালাজ করে। নবী নবী, দুনিয়ার মাল পাইলাম, উট পাইলাম, বেড়া দুম্বা ছাগল পাইলাম, খেজুর পাইলাম, পানি পাইলাম, দামি জিনিস ঈমান, ঈমান, ঈমান পাইলাম গো নবীজি। আবার আপনার সাথে আমার দেখা হবে। সে বাড়িতে যাইয়া ইসলামের দাওয়াত দেয়, নবীর প্রশংসা করে। শোনো, এমন একটা নবী আছে মদিনায়, যার চেহারা দেখলে রে কলিজা ঠান্ডা হইয়া যায়। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য বলছে, ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা, কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটার নাম হলো খুলুকুন আজিব। নবী বেয়াদবের মাফ কইরা দিলেন এবং বেয়াদবের উপকার করলেন, এটার নাম হলো খুলুকুন আজিম, আজিম চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। আজিব এই চরিত্র আমাদেরকে গঠন করতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীম সূরাতুল আলার 87 নম্বর সূরা 30 পারার 7 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ইল্লা মাশা আল্লাহ
ইন্নাহু ইয়ালামুস সাহরা ওয়া মা ইয়াখফা। মুসলমান, গোপনে প্রকাশ্যে তুমি যা কিছু করো, তোমার সব কিছুর খবর জানে আমার আল্লাহ। সব কিছু জানে কে? আপনি গোপনে করেন আর প্রকাশ্যে করেন, সব আমার আল্লাহ দেখে এবং জানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য আমার কাউসার ভাই কারবালা নিয়ে একটু আলোচনা করেছেন, শেষ করতে পারে নাই, গোছাইতে পারে নাই। উনি যেখান থেকে শেষ করলেন আমি সেখান থেকে শুরু করলাম। মুসলিমিল আকিরের কথা বললেন, 2 ছেলে শহীদের কথা বললেন। আমার ভাইয়েরা, আমার মায়ার নবী, দয়ার নবী ইমাম হোসাইন কারবালার ময়দানে যেদিন গেলেন মুহররমের 7 তারিখ, দেখে আকাশ কান্দে রে, বাতাস কান্দে, আকাশের রং ভালো না। আমার ভাইয়েরা, শহর বানু কয় স্বামী গো, তারা দিদাবাদ দিল মতান্তরে 40,000 চিঠি, কোন কিতাবে আসছে 12,000 অথবা 1200, সর্বনিম্ন রেওয়াজ আসছে, সংখ্যা আসছে 150টা চিঠি কুফার লোকেরা পাঠাইল। আমার ভাইরা, আমার বন্ধুরা, বর্তমানে এজিদ মার্কা মুসলমানের অভাব নাই, যেরকম ঠিক কিনা? এজিদ মার্কা মুসলমান কারে কয়? আজকে চিন্না যান, মুসলমান হইলেই দাড়ি জুব্বা পাকি থাকলে মানুষ জান্নাতে যাবে না। মনে রাখবেন, অনেক নামাজি, অনেক হাদিস সাহেব, অনেক পীর সাহেব, অনেক বক্তা, অনেক আলেম, অনেক ইমাম সাহেব, অনেক নেতা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, রিস্কাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, আমার ভাইয়েরা জাহান্নামে যাবে 3 কারণে। যেরকম কয় কারণ? 3 কারণ, খুব খেয়াল। এক নাম্বার কারণ হলো যে তার নামাজ আছে কিন্তু তার আহলে বায়াতের প্রতি ভালোবাসা নাই। কি নাই? ভালোবাসা। নবীর প্রতি তার তাজিম কম। অথচ স্পষ্ট ভাষায় সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। কোরআন কার কথা? আপনার আমার কথার মধ্যে ভেজাল আছে? আল্লাহর কথা কোনো ভেজাল আছে? তাহলে ঈমান থাকবে না। আমার বাইরে শুনে, এ বন্ধুরে, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এই জন্য 1 নম্বরে ঈমান, 2 নম্বর হলো হালাল। 2 নম্বর কি? হালাল। আমার কথা না, কোরআনে আল্লাহ বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমিলুস সালিহাত। আমরা বেশিরভাগ মানুষ এই জায়গায় আটকে যাবো। বহু ইমানদার এই জিদ মার্কা মুসলমান দ্বারা বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কি? জাহান্নামী, যারা আহলে বায়তের সাথে বেয়াদবি করছে। কিন্তু ইমানদার আটকায় যাইব হালাল না থাকার কারণে। আমার ভাইয়েরা, 1 নম্বরে ইমাম, 2 নম্বর হলো হালাল, 3 নম্বর হইল উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। 3 নম্বরে কি? উত্তম চরিত্র। আপনার সব ঠিক আছে কিন্তু আমরা চরিত্র ঠিক নাই। চরিত্র অনেক ধরনের, ব্যবহার ঠিক নেই, কথাবার্তা ঠিক নেই, লেনদেন ঠিক নেই, আচরণ ঠিক নাই। এগুলো সব চরিত্রের ভিতরে আছে। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই 3 জিনিস যার ঠিক নাই তার ইবাদতের কোনো মূল্য নাই। কারবালার ময়দানে ইমাম হোসাইন ওনাকে ঘেরাও করছে, 22,000 লোক ঘেরাও করছে। একজন দুইজন না, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো সীমারের লোকেরা, এজিদের লোকেরা, আমি নবীর আওলাদ, আমি নবীর পরিবার, আমি আহলে বায়াত। আমার বাবার নাম হলো মাওলা আলী, আমার মায়ের নাম হলো ফাতেমা, আমার ভাইয়ের নাম হলো হযরত হাসান। রে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা রে, এ মুসলমান, 22,000 লোক
আমাদের 72 জনের কাফেলা ঘেরাও করছো, বন্দি করছো, রাতের পানি বন্ধ করে রাখছো। তোমরা কি জানো না জান্নাত বানাইছে আমার আল্লাহ, আর ওই জান্নাতের মালিক হইল রহমাতুল লিল আলামিন আল্লাহ। হাউজে কাউসার বানাইছে আমার আল্লাহ, হাউজে কাউসারের মালিক আমার নবী। দলিল হলো কোরআন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ বন্ধু, খুব খেয়াল করেন, একথা যখন বলছে বুঝার আর বাকি নাই আমার ভাইয়ারা, আমার বন্ধুরা। এবার মুহররমের ৮ম দিন আলিয়াসগড়ে পানি আনতে গিয়া আব্বাস আলান্দার রাদিয়াল্লাহু তাআলা উনিও শহীদ হইয়া গেলেন। মুহররমের ৯ তারিখ ৬ মাসের আলিয়াসগড়কে কোলে লইয়া ইমাম হুসাইন পানি আনতে গেলে রে তীর লাইগা আলিয়াসগড় বড় শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন তাবুতে যাইয়া ডাক দিল, ঝড় বানুরে, ঝড় বানুরে নে, আমি তোর আলিয়াসগড়কে দুনিয়ার পানি খাওয়াইতে পারিনি, রাতের পানি আমি তার মুখ দিতে পারি নাই রে। ও শহর বানু, আবার আলিয়াসগড় শহীদ হয়ে গেছে তীরের আঘাতে। তবে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার নানা ভাইয়ের হাউজে কাউসার আমার আলিয়াসগড়ের জন্য অপেক্ষা করতেছে। চোখের মানে ছেড়ে বলে কেমন মুসলমান, এরা কেমন ইমানদার, এমন এরা কেমন নামাজি, এরা কেমন আল্লাহওয়ালা, এরা কেমন নবীওয়ালা রে। নবীরা ওলাদের তারা পানি দেয় না। আমার ৬ মাসের আলিয়াসগড়ের সাথেও তারা তো দুর্ব্যবহার। আমার আলিয়াসগড় শহীদ হয়ে গেল। শহর বানু আলিয়াসগড়ের রক্ত মাখা শরীর লইয়া কান্দে। হযরতে ইমাম হুসাইন সন্তানের রক্ত মাখা দেখে পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারে না। আবার ফিরাই আইল রে মুহররমের ৭, নবীর বংশ শহীদ হইল আলিয়াসগড়, শহীদ হইল কারবালার ময়দান, আবার ফিরাই আইল ৭। আল্লাহ গাছের পাতা জোরে পড়ছে, সকিনার কান্দনে গিয়েছিল পানের কাশেম কারবালার ময়দানে। আল্লাহ গাছের পাতা জোরে পড়ছে, সকিনার কান্দনে গিয়েছিল পানের কাশেম কারবালার ময়দানে। ওরে আলিয়াসগড় শহীদ হইলাম, আলিয়াসগড় শহীদ হইলাম, দিয়া গেল প্রাণ, আবার ফিরাই আইল সান, আবার ফিরাই আইল রে মুহররমের ৭। নবীর বংশ শহীদ হইল কারবালার ময়দান, আবার ফিরাই আইল সান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদে। আব্বাসটা অস্কির ফরেন না, মনে হয় আপনি রাগ হয়েছেন, বাইতে মারামারি করেছেন বাবির লগে, এটি মহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইয়া খাল্লালা ইয়া মাল্লালো ইয়া সুবহান মদদ কুন ইয়া
নূরে আলম রহমান আল্লাহ। জবান করে বাবা। ওয়ালা ও ফাইলাই রে, ও ফাইলাই রে, ও ফাইলাই নবী বিনে কবরেতে ও ফাইনাই আল্লাহ মারহাবা। আলী আসগর শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দে, শহর বানু কাঁদে। তারা কত নিষ্ঠুর রে, 6 মাসের বাচ্চাটারও তারা সারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুহররমের 10 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 9 তারিখ যাইয়া দিন গিয়া রাতে, ইমাম হুসাইন চতুর্দিকে শত্রু ঘেরাও করে রাখছে। উনি রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে ইমাম হাসান উনার বড় ভাই কয়, ভাই রে কেন রে কারবালার ময়দানে আই? ভাই জানো না, কারবালার ময়দানে তুই জীবন নিয়ে ফিরা যাইতে পারবি না। ভাই বাইরে ঘুমের ভিতরে কয়, বাইরে ও ভাই হাসান, আমার নানা খোয়া গেছে। আমার মা কিতাবে পাওয়া যায়, নবীকে 3 দিন পাওয়া যায় নাই। নবী যখন দুনিয়াতে ছিলেন তিনি 3 দিন গুহার ভিতরে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে খেলেছে। আবু বকর, ওমর, ওসমান গিয়া কেন আমাদের জিন্দেগির সব আমল আপনারে দিয়া দিলাম, এরপর মাথা উঠান আপনার উম্মতের আমল দিয়া দিলাম। নবী উম্মতের মায়ায় সিজদায় পড়ে কাঁদেন। মধ্যে হযরতে আলীর সাথে দেখা হয়েছে। আলী রে যাস না, নবীরে পাওয়া গেছে। আজকে 3 দিন নবীজি পড়ে রয়েছে রে সিজদায়, উম্মতের মায়ায় কান্দে। ফাতেমা সারা, হাসান হুসাইন সারা নবীরে নেওয়া যাবে না। মা ফাতেমার লইয়া হযরত আলী কে, ফাতেমা রে আয় রে, হাসান হোসেনের লইয়া ল, নবীর সন্ধান পাওয়া গেছে রে। নবীজি উম্মতের জন্য সিজদায় পড়ে কান্দে। হাসানকে লইয়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া মা ফাতেমা গিয়া ডাক দিছে, আব্বা আব্বা। আর কান্দেন না উম্মতের জন্য, আমি ফাতেমার তামার জিন্দিগির আমল আপনার উম্মতের উপটকন দিলাম। নবী আমার মাথা উঠায় না, কিছু বলে না, সিজদায় পড়ে কাঁদে। এবার আকাশের দিকে তাকায়া মা ফাতেমা বলে, বুঝতে পারছি গো আল্লাহ, আর আমার বাবারে কাঁদায়ও না। আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আল্লাহ তোমারে সাক্ষী রাখলাম, বাবার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনের আমি কুরবানি দিলাম। এবং হুসাইন বাইরে মায়না আমারে কুরবানি দিছে নবীর উম্মতের জন্য রে। কারবালার ময়দানে আমি শহীদ হইব। আমার নানা 50 বছর আগে কইয়া গেছে, আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আমার ভাইরা মুহাব্বতে ভালোবাসা নিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা
একটু খেয়াল করেন যে ইমাম হুসাইন কত করুণ অবস্থায় ছিলেন, ওখান থেকে তিনি কোথায় গেলেন, কিভাবে গেলেন, এই বিষয়টা একটু মাথায় রাখেন আমার ভাইয়েরা। আমি কারবালার দিকে চলে গেলাম, সোজা কারবালার প্রান্তরে গেলাম। ওখানে গিয়ে ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। ওখানে গিয়ে শহীদ হওয়ার আগে স্বপ্নে দেখে, বাইরে স্বপ্নে দেখে, সুবহানাল্লাহ, বাইরে স্বপ্নে দেখে আর বলে, আরে ও গুণের বাইরে কারবালায় নিল তোমায় কে, আরে জিদা দুশ্মন তোমায় মারিল পড়ানে রে গুণের বাইরে কারবালায় নিল তোমায় কে, আরে ও গুণের বাইরে কারবালায় নিল তোমায় কে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী গেরাও করলো সীমার বেমানে, ওরে নবীর বংশ শহীদ পাইল আলী আসগর শহীদ হইয়া দিয়া গেল পান রে গুণের বাইরে কারবালায় নিল তোমায় কে, আরে ও গুণের বাইরে কারবালায় নিল তোমায় কে। হে জিদা দুশ্মনে তোমায়, হে জিদা দুশ্মনে তোমায় মারিল পরানে রে গুণের বাইরে কারবালায় নিল তোমায় কে। আমার ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, ও বন্ধুরা, বাবাজিরা আমার, ইমাম হুসাইন মুহররমের 10 তারিখে তিনি যুদ্ধ শুরু করলেন। বিকাল পর্যন্ত ক্লান্ত হয়ে গেলেন। শরীর আঘাত, বল্লমের আঘাত, তীরের আঘাত, শরীরটা জাজরা হইয়া গেছে। উনি নামাজে দাঁড়াইয়া গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আমার ভাইরা, অনেক লম্বা কথা, শর্টকট কথাগুলো আপনাদেরকে বলছি। সীমার বুকের মধ্যে বসছে ছুরি লইয়া, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে। সীমার গায়ে হাসস কেন, কি ব্যাপার, মাথা মতো ঠিক আছে? ইমাম হুসাইনকে, সীমা তোর কথাই আমার নানায় 50 বছর আগে কইয়া গেছে। বলছিল, ভাই রে, নানা ভাই, তোমার যে শহীদ করবে তার হাত পা গুলো সোলা থাকবে, ক্ষেত্র সাদা, চুলগুলো সাদা থাকবে, দাড়িগুলো সাদা থাকবে, তুই সেই সীমার। সুতরাং আমার নানার কথাটা আমার মনে হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। সীমার শরীরটা লইয়া গলাটা ফোঁজ দেয়, গলা কাটে না, ছুরি গলা কাটে না। সীমার কয়, ব্যাপার কি, এত দাঁড়ালো ছুরি, দোনো পিসটা দাঁড়, উল্টা পাও নাই, দোনো পিসটা দাঁড় করে আনলাম, 20 মাইকে আনলাম, ব্যাপার কি রে, ছুরি কেন কাজে লাগে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কয়, সীমার রে, তুই আমারে চিনস না, আমার নানারে চিনস না, ছুরিয়ে আমারে চিনে, আমার নানারে চিনে। এই গলায় আমার নানা ভাই কতবার চুমু খাইছে, আমার কপালে চুমু খাইছে, আমার গলায়, আমার ঠোঁটে চুমু খাইছে। সুতরাং তুই যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করস, যেই জায়গায় নানার ঠোঁট মোবারক লাগছে ওই জায়গায় কোনোদিন ছুরি লাগতে পারে না। আমার ভাইয়েরা, এবার উপুত কইরা পিছন দিক দিয়া, গাড়ের দিক দিয়া সীমার বুদ্ধি কইরা ছুরি চালাই দিলে ইমাম হুসাইন কারবালার ময়দানে রক্তে লাল হয়ে, হুসাইন লালা 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 কইয়া 3টা চিৎকার দিয়া কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনের কল্লা মুবারক বল্লভের আগায় লইয়া তারা আনন্দ ফুর্তি করে, তারা কত আনন্দ ফুর্তি করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয়, দেহডারে 30,000 গোড়া দিয়া দেহডারে ফাড়াইয়া লুতলা বানাই লাইছে। নিষ্ঠুর
শিবারের লোকেরা শুধু তাই নয়, ওরা পানি দিল না, আলিয়াজগরকে মারলো, মহিলাদেরকে কষ্ট দিল, 72 জন আওলাদের কষ্ট দিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, ও বন্ধুরা, বললাম রাগায় কল্লা মুবারক লইয়া ওবাইদুল ইবনে জিয়াদ কুফার গভর্নরের কাছে হাজির হইছে। সে মুস্কি মুস্কি আসে আর কয়, কামের কাম করছন, বেড়ার কাম করছন, জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। হে মুসলমান, জনাব ইমাম হুসাইনের গলা কাটে, আর ওই এজিদের যারা দালালি করে তারা কোনোদিন আলেম হইতে পারে না। মুসলমান তো পরের কথা, তাদের ঈমান থাকতে পারে না, কারণ আহলে বায়াতের কথা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আছে। আহলে বায়াতের কথা নামাজে আছে, ও আলা আলিহি, আমরা নবীকে সালাম দেই, নবীর আহলে বায়াতকে নামাজে সালাম দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য বলছে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদ রায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলাতে চুমু খাইতেন দিনে রাতে, সেই গলাতে বিশ্বের সুরি, সেই গলাতে বিশ্বের সুরি সীমারে চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে। ও কাতরে কাঁদেন নবী, কাঁদেন নবী, ও কাতরে বসে রওয়া যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মনে রাখবেন, আহলে বায়াতকে ভালোবাসা ছাড়া কোনোদিন ওলি হওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বায়াতকে, যে যত বড় ফিসাব হোক, লাখ লাখ মুরিদ হোক, যার ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই, এই পিসাবের, এই বক্তার, এই আলেমের 1 পয়সার মূল্য নাই। এবার যে হোক, আমার বাপ হোক, তার প্রমাণ ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, উনি বক্ত মুরিদ নিয়ে তালিম দিচ্ছেন। এমন সময় একটা বিষাক্ত সাপ আইসা ওনারে ঠাস করে কামড় দিয়া লাইছে। একটু খেয়াল করেন, কামড় দিয়া, বিষাক্ত সাপ তো জিদ দিয়ে আরেকটা কামড় দিচ্ছে। কিতাবে পাওয়া যায় এভাবে বিষাক্ত সাপটা 6টা কামড় দিছে। কয়টা? ঘুমাই গেছেন গা? যেরকম কয়টা সাপ মানুষের কামড় দিছে। বক্তরা কাই হা শেষ, পেশা বুঝু শেষ, বাজান শেষ।
7 বার কামড় দেওয়ার সময় সাপটা নিজেই ওই গইরাইয়া একটু করে দেয়, যেটা লড়ে না, নিজের যেটা টান দেয় দেয় লড়ে না। এবার মুড়িদের কয় বাজান সাপ দি লড়ে না। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কয় সাপে আমারে কামড় দিয়া মারতে গিয়া সাপে নিজই মইরা গেছে গা। সুবহানাল্লাহ। এটা কয় কি উনছি যে সাপে কামড় দিলে মানু মরে জায়গা, কিন্তু যে মানু কামড় দিয়া সাপ মরে গেছে গা, এই জাতি হাপ বাদান কেমনে? শোনো, সে বিষাক্ত সাপ, রাগী সাপ আমার কামড় দিয়ে যখন নোয়াইতে পারে নাই, ইলাইতে পারে নাই, দুর্বল করতে পারে নাই, বারবার 6 বার কামড় দিছে, আমিও রাগ হইয়া গোসা হইয়া যখন তার দিকে তাওয়াজ্জু দিছি, আমার তাওয়াজ্জুর পাওয়ারে সাথে সাথে মারা গেছে। কারণ মানুষের তাওয়াজ্জু মানুষ ছাড়া নিতে পারে না, জীব জানোয়ারের ক্ষমতা নাই, পশু পাখির ক্ষমতা নাই, গাছপালার ক্ষমতা নাই, শুধু দুই শ্রেণী জিনিসের ক্ষমতা, জিন এবং ইনসান। সুতরাং আমার তাওয়াজ্জু দিতে দেরি, ওই বিষাক্ত সাপ সাথে সাথে মারা গেছে। এটাই বলছে ওরে প্রেমের বিষে দর্শে গো যারে, কি করিবে ও সায় তারে গো, বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। এ বন্ধু শোনো, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি মস্ত বড় আলেম ছিলেন, যিনি 80,000 মাসালা তৈরি করছেন। সুবহানাল্লাহ। ওই ইমামে আজম সূরা ফাতিহা থেকে আলহামদুর সূরাটা থেকে 1000 মাসলা তৈরি করছে। সুবহানাল্লাহ। তো ওনার কাছে এক মুরব্বী ঘুরতে ঘুরতে জোতা ক্ষয় হয়ে গেছে গা, বাজান একটা ফতুয়া লিয়ে ঘুরতেছে আজকে বহু বছর, কোনো হুজুর এটা সমাধান দিতে পারে না। তো কি সমস্যা? তো আমি একটা আউস করে ছাগল ফালছিলাম, এই ছাগলটাতে আর একটা ছাগল হয়েছে, কিন্তু ওইসব ঠিক ওই ছাগলটা সুন্দর কালারও ভালা, কিন্তু এটার মাথাটা কুত্তার মতন, ভিসন্দা ছাগলের মতন। মাথাটা কি কুত্তার মতন, ভিসন্দা ছাগলের মতন। হুজুর এটা ছোট বলা মারিনি, আউস করে ফালছি, দেখতে সুন্দর কালারটা ভাল লাগে। হুজুর এটা বড় হয়েছে, মানে এটা খামু না বেসুম না, ব্যস্ত গেলে তো বেটারে ফিটাইবো, মানে এটা খাওয়ান যাইবে না হুজুর। মানে সব মুফতি সাহেবরা কইছে এটার মাথা যেহেতু কুত্তার মতন, এটার খাওয়ানোর কোনো ভাও নাই। এখন হুজুর আপনার কাছে সর্বশেষ আইছে, ঠিক আছে এক কাজ করো, এটার বাইত গিয়া জুনির মধ্যে ফাতির মধ্যে ঘাস দিবা, যদি ঘাস খায় তাহলে ছাগল, আরেকটা ফাতিলের মধ্যে আড্ডি মাড্ডি মাংস দিবা, যদি আড্ডি মাংস খায় তাহলে কুত্তা, তাহলে কি কুত্তা। মানে মগাই গিয়া ঘাস দিছে, ছাগলে ঘাস খাবলে খাই লেছে, আড্ডি মাংস দিছে এটিও খাবলে খাই লাই, মাছটা দারো ফেস লাগলো, এটা ঘাসও খায় মাংস, আরে সর্বনাশ। আবার গেছ হুজুর বিপদে পড়ছি, মাছলারও ফেস লাগছে, ওই কি ওইটা ঘাসও খায় আড্ডিও খায়। এক কাজ কর, সমাধান আছে, গিয়া বাইত গিয়া টোক্কা বাড়ি দিও মাথাটা, যদি ছাগলের মতন বেবে করে তাহলে ছাগল, আর যদি কুক্কার মতন খেপখন্দা ওঠে তাহলে কুত্তা। আমার ভাইয়ারা এবার টোক্কা বাড়ি দিছে, বেশি জোরে বাড়ি দিয়ে মাইরা লেও না, টোক্কা বাড়ি দিয়া দেয় যেটা বেবে করে, কুত্তার মতন খেপখন্দা ওঠে না। বা জানো কেমন লাগছে, এটা তো কুত্তার মতো খেপখন দেয় না, তাহলে যাও এটার মাথাটা জবকিরা ফালাই দিবা, মাথা খাইবা না, মাথাটা কুকুরের মতন মাথা খাইবা না, এটার বডিটা খাইবা। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। এই জন্য আমাদেরকে বিষয়গুলো অনেক সময় বুঝে চিন্তা করে কাজ করতে হয়, খেয়াল করতে হয়। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, মানুষ পরিবর্তন কখন হয়, কার ভাবে হয় বলা যায় না। বাবাজিরা, বন্ধুরা আমার, বাংলাদেশে অনেক মানুষ আছে নামাজ রোজা করে, হজ জাকাত করে,
দেখা যায় সবাই করে, বইন বাগনি করে না, ভাই বাতিজা করে না, বাপ মার খবর লয় না। আসেনি? একটা মাসলা মনে রাখবেন আজীবন, এটা কোরআনের কথা। যে ব্যক্তি বোন বাগনি ভাই ভাতিজা মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলো, নবীজি কয় সে আমার উম্মত না, কিয়ামতের ময়দানে আমি তার সুপারিশ করব না। নাউজুবিল্লাহ। কোন কে বলছেন? রহমাতুল্লিল। এখন কথা হইলো, হুজুর আমার বোনে বালা না, আমার বাগনিরা বালা না, বাতিজারা বালা না, ভাইয়েরা বালা না। হ্যাঁ, যদি খারাপ হয়, আজাত হয়, শয়তান হয়, বন্ড হয়, পাগল হয়, মাথা খারাপ হয়, সিটার হয়, বাটফার হয়, টাউড হয়, তার ভাবেতে চলবো, আপনার ভাবে আপনি চলবেন। তবে কুরবানি করলে তারা কুরবানি গোশ দিবেন, টাকা পয়সা দিবেন, আম কিনা দিবেন, লিচু কিনা দিবেন। হ্যাঁ, আত্মীয় হিসাবে, গরিব হিসাবে, আপনি ধনী মানুষ, তার খবর নিবেন। এটা আপনার ইমানই দায়িত্ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনকি দেন হুজুর বইর মাঙ্গি তো ভরে ভাই ভাতি যা, বাপ মারে তো বাদ দেয় না। আসেনিও এমন বহুত লোক আছে, বিদেশ যাইতালে মগায়ার বাপ মার লগ কথা কয় না, ও ঘন্টার পর ঘন্টা হরির লগে, হরির লগে, জেট্টসের লগে, আলির লগে, হোমন্দির লগে, বাইরার লগে, ও খালাতো ভাই, মামাতো ভাই, কার? ও মাই বউয়ের খালাতো ভাই, মামাতো ভাই, খালাতো বোন, মামাতো বোন, সকলে দিলে রং তামাশা করে। ও হোম না গিয়া হালির লয়ে গিয়া জেট্টস গেলে লয়ে গিরিল খায়, বোন বাগনির খবর লয় না। এমন মগা বাংলাদেশে আসেনি? আপনাকে বিডি গান্ধী আসেনি? বহুত। এমিয়া মনে রাখবেন, যারা মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখে না, মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, নামাজ পড়া ফরজ। বলে নামাজ পড়া কি? মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? এটা আরো দামি ফরজ। কেমন? আপনি নামাজ পড়ছেন, হজ করছেন, উমরা করছেন, কিন্তু বাপ মার সেবা করেন নাই, জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। দেখছেন নি? কিন্তু আর মা বাবার সেবা করছেন, নামাজ রোজা কম, হজ করেন নাই, উমরা করেন নাই, ইবাদত কম করছেন, পিঠা ভাড়া খাইয়ে হইলো, জান্নাতে যাওয়ার সুযোগ আছে বাপ মার দোয়ায়। যেরকম সুবহানাল্লাহ। আমার কথা না, বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। এ বন্ধু শোনো, যারা মা বাবার অবাধ্য হয়, মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, মনে রাখবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের দেশে বিদেশ যাইতালে ক্ষেত্রা বেচা মায় বাপ মায় বিদেশ পাড়ায়, আডার যাও খাইয়া ক্ষেত্রা রাখছিল, এই ক্ষেত্রা বেচা হুতেরে বিদেশ পাড়াইলো। আরে মাপ মায় দোয়া করতে 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 করতে, আল্লাহ আমার হুতের বালা একটা চাকরি দিও, বালা একটা মালিক দিও, শরীরটা বালা রাখো, আল্লাহ আমার হুতে বলে জেলা পড়ছে, তারে উদ্ধার করে দিও। মগায় এখন বালবালায় টিয়া কামাইয়া মানে আর বাপ মার কাছে ফোন দেয় না, বউর নামে টিয়া ভাড়ায়। আসেনি? বিদেশ পাড়াইলো ভাই, কে ভাড়াইছে? ভাই। আর টিয়া ভাড়ায় বউর নামে। ভাই মাঝে মাঝে খুঁজা ভূতের বলতে নাই, কই গো সখিনার মা 500 টাকা টিয়া দাও না, এই দিন নামনে দিলাম, টিয়াটা কিসে নামনে এত টিয়া খরচ করেন কে নামনে? আসেনি? আসেনি? ভাই ভূতের বলতে 500-200 টাকা খুঁজা বেড়া কিরবো নে, বউ গেছে গা ময়রা, বেড়া বুড়া বেড়া মুড়িটা গেছে ময়রা, বুড়াটা রয়েছে, অনেক বেশি কথা কইলে বেটি দিব ভাগাইয়া গিয়ে জিয়ের ভাই তাওয়ার লাগবো। কথা কোন ঠিক কিনা? বহুত বাপ মা মায়ার ভাই জিয়ার ভাই আছে, 3টা-4টা ফোলা টাকার বড় বাপ মার ঠাই ঘর হয় না। মনে রাখবেন, এই ছেলে কোনোদিন জান্নাতে যাইতে পারে না বা বাবার সাথে বেয়াদবি কইরা। যেরকম ঠিক কিনা? আমি কই না, কোরআন কয়, হাদিস। আমিয়া বড় হজ করছেন, উমরা করছেন, আমিও বড় হজে গেছি, আপনিও গেছেন, মনে করেন হজ কবুল হইছে, আপনার কাছেও গ্যারান্টি নাই, আমার কাছেও। কিন্তু বাপ মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাইক গিয়া কয়েন জোরে কর না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের এমন কিছু আল্লাহর ওলি ফলাবেন আছে, কয় আমার মার চেহারাটা দেখতে মন চায় না, এটা দুনিয়ার শয়তান, আমার হরিয়ে যেই দোয়া করে আমার লাগিয়া, তার হরিয়ে বলে দোয়া করে। আসেনি এমন কিছু? আর বড় দুঃখ লাগে রে, শ্বশুরের দোয়া শাশুড়ির দোয়া দরকার আছে, অবশ্যই তারা মুরব্বী, তাদের সেবা করা দরকার আছে, তারাও বাবার সমতুল্য, কিন্তু তারা কোনোদিন বাবা না মা না। যেরকম ঠিক কিনা? বাবার সমতুল্য, মায়ের সমতুল্য, তারা মা না বাবা না। আপনার মা বাবা হইল জন্মদাতা পিতা মাতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শ্বশুর শাশুড়ির দোয়া, হালি হালার দোয়া, জট্টসের দোয়া, ও মন্দির দোয়া, বাইরার দোয়া, বন্ধুর দোয়া, হুজুরের দোয়া, পিসাবের দোয়া, বক্তার দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, গ্যারান্টি
নাই। মা যদি দোয়া করে রে মা মা মাগো, মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কোনোদিন বিফলে যায় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। মার দোয়া কখনো কি হয় না, বিফলে যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছেন হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গঞ্জ শকর, উনি মার পাগল। জোরে কোন কার পাগল? উনি 36 বছর জঙ্গলে ইবাদত কইরা আইয়া কয় মা আমার ইবাদত কবুল হইছে নি? কবা জানো সবই ঠিক আছে তোমার, এখনো মুড়ি দাও না, একটু মুড়ি দিলে ভালো হয়। মা কই গিয়া মুড়ি দইব? আমারে আপন করে লও, তা না হলে পান মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, মুর্শিদের নামে আমার দয়ালের নামে আমায় করলো পাগল। সুমধুর নামখানি শোনাও, আমারে আপন করে লও, তা না হলে পান মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও। বব মায়া বন্ধনেতে আমার জনম গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে থাকবার শক্তি দাও। ওরে প্রেমা গুনে পোড়া দেহ মুর্শিদ প্রেমে, ওরে প্রেমা গুনে পোড়া দেহ আমার মুর্শিদ প্রেমে পোড়া দেহ। আমারে আরো পোড়াই লও, আমারে আপন করে লও, তা না হলে পান মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও। বিশ্বাসে নিঃশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহের বা তেনে তুমি, কি খেলা খেলাও। সাধক হালিমে কয় খেলার পুতুল অদম, রহমানে কয় খেলার পুতুল। দয়াময় আমারে বানাও, আমারে আপন করে লও, তা না হলে পান মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যা। মাই কয় বাজান রে বাজান যাও, ওই দেখবা জঙ্গলের পরে একটা নদী আছে, নদী পার হয়ে একটা বাড়ি আছে, ছোট্ট গড় আছে। ওই ছোট্ট গড়ে একজন আল্লাহর ওলি থাকে, ওনার কাছে পরামর্শ নিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মার কাছ থেকে দোয়া লই আইছে। কার থেকে? মার কাছ থেকে দোয়া লই আইছে। আর আঙ্গ মগায় বিদেশ আইয়া গাছটিরা লইয়া হোর বাইত ডুহে, আবার এই গাছটিটা খালি কইরা ওর ব্যক্তি জায়গা হরিতে দোয়া লইয়া আসেনি। বহুত এমন অনেক মা বোনের আমাদের কাছে কান্নাকাটি, হুজুর পোলাডারে 10 মাস 10 দিন ফেডো লইলাম, কত কষ্ট করে লেয়াফরা করাইলাম, আডার যাওয়া খাওয়াইয়া খাইয়া ক্ষেত্রা রাখলাম, এই ক্ষেত্রা বেচা আজকে কুত্তাটাকে সময় পেল না, রাখছেন নি? এটা একটা কেয়ামতের আলামত। তো অন্যখানে নাকি এক এক কইবে আনো শুরু করছে। একটু মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দেখে জঙ্গলের পরে নদী আছে, নদী আছে কিন্তু পার হওয়ার মতো কোনো নৌকা নাই। ওনার কাছে একটা লম্বা কাগজ ছিল, উনি কাগজ দা নৌকা বানাইছে। কি দিয়া? গুগলে চার্জ দিবেন পাবেন। সর্বপ্রথম বাচ্চারা যে কাগজ দা নৌকা বানায়, সর্বপ্রথমে কাগজ দা নৌকা বানানো শিখাইছে হযরত শেখ ফরিদ। সুবহানাল্লাহ। উনি কাগজ দা নৌকা বানাইয়া পানির মাঝে রাখা কয়, লইয়া যা রে আমার নদীর ওই পার লইয়া যা, আমার মার কাছ থেকে দোয়া লই আইছি। লগ্গি নাই, বইটা নাই। আমার ভাইয়েরা ওই কাগজের নৌকায় পাও রাখতে দেরি, কাগজের নৌকা নদী পার কইরা দিতেছে। আমার অচল তরি টেনে নিও ভাইয়া, দয়াল মুর্শিদ
শুনছি তুমি বব পারের নাইয়া, ওরে শুনছি তুমি বব পারের নাইয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া। নদীর মাঝে গেছে এমন সময়, ওই যে নদীর ওই পার ছোট্ট গড়, একজন পিসাব থাকে, ওনার নাম বোয়ালি কলমদার। নাম কি? হজরতে বোয়ালি কলমদার রহমতুল্লাহ আলাই। উনি কয়, পাগলাই তো কাগজ দেন নৌকা ভারী আইয়া পড়তাছে, আল্লাহ হ্যাঁ জানি না আইতারে একটা বাতাস দেন জোরে। এমন বাতাস সরছে মানে কাগজের নৌকা খালি ঘুরে। আল্লাহ এই বালা আকাশটা বাতাসটা করতে আইলো, ও জানালার ভাগ দিয়া এক মুরব্বী আইস পারে। হ্যাঁ যদি এই ক্যামেরা করিয়া থাকে আল্লাহ, এর মাথার দুই কাজ দিয়া মোড়া মোড়া দুইটা শিং লাগাইয়া দেন, হ্যাঁ জানি জানালা দিয়া একের ব্যাট খাইতাছে, মাথা জানি বিকতে না নিতারে। সমানুল্লাহ খান কইতে দেরি অলিগো খেলা চলতাছে। হ্যাঁ কইছে তুফান শুরু হয়েছে মানে হ্যাঁ কইতে দেরি মাথার শিং মোড়া মোড়া, এই যে মাথা লালাইতানা করার সর্বনাশ কিরে। এবার বোয়ালি কলন্দর কয় কয় পাগলার মুখের পাওয়ারও তো কম না, কইতে দেরি রে মাতার সিং হয়ে গেল। আল্লাহ ঠেলাঠেলির দরকার নাই, আরে নৌকাটা ভার কইরা দেন। নৌকা ভার কইরা দিছে, কিনারে আইছে। বোয়ালি কালান্দর আল্লাহ আমার মাতার সিং উড়াইয়া দেন। আল্লাহ কয় যে লাগাইছে হ্যাঁ উড়াইব। সুবহানাল্লাহ। তুমি কইছো তুফান দিছি বাতাস দিছি, এবার শেখ ফরিদ কইছে তোমার মাথার মধ্যে মোড়া মোড়া সিং দিছি। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই গঞ্জে শকর মার পাগল কয় আল্লাহ ইয়া পড়ছি, মুরব্বীর মাথা আর জানালা দিয়া বার কইরা লাভ নাই, সিং দিয়ে উড়াইয়া দেন। বলতে দেরি রে মাথার সিং আল্লাহ কুদরতি ভাবে উড়াই দিছে। জালা জোরাই মা জালা জোরায় না রে, ভিতরে লাই গেছে মুর্শিদ প্রেমের আগুন রে, জল দিলে নিবে না, জালা জোরায় না জালা নিবে না রে। সাথী হারা পাখি যেমন ছটফট সারবাট করে রে, আমার মনটা তোমার লাইগা তেমন কইরা জলে রে, জালা জোরাইলা জালা নিবে না রে। বনের আগুন দেখে সবাই জলে দাউ দাউ করে রে, মনের আগুন কেউ দেখে না বাজান, মনের আগুন কেউ দেখে না, দেখাই বলো কারে রে, জালা জোরাইলা জালা নিবে না রে। মোহাব্বতে বলুন আল্লাহুম্মা দেনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। গত বছর কি রিপনে ছিলাম মাহফিলে, বিদেশ ছিলা? এই জন্যই আমার টার্গেট ঠিক আছে। কোন রাষ্ট্র থাকো? ছুটিতে আসছো? আচ্ছা আচ্ছা। রিপন ছুটিতে আসছে, সিঙ্গাপুর থাকে। আমি দেখিনি, এই জন্যই আমি ওকে যেটা ভাবছি মনে মনে আসার পরেই যে সে বিদেশ থেকে আসছে। যা হোক আল্লাহ যাতে তাকে আবার সহি সালামতে পৌঁছায় দেয়। এই পরিবারের পক্ষ থেকে এই মাহফিলটা করানো হয়। গতবার এর আগের বার অনেকবারই শাহজাহান ভাই বিপ্লবীরে দাওয়াত করছে। গত বছর থেকে আমি আসি। তো আমার ভাইয়েরা, আমি যে কথা সবসময় বলি, এই যে আজকে আসছে, আমি তিতাস হোমনার একটা প্রসিদ্ধ মিডিয়া, শাহপুরানিস্ট মিডিয়া, মদিনার সুন্নাহ, আরও কয়েকটা পেজ ওনার আছে, উনি ভাইরাল মিডিয়া। তো সুতরাং এই যে অজগুলো করতেছি, এগুলো উনি সিঙ্গাপুর যাওয়ার পরও পাইব, আপনারা পাবেন ইউটিউবে। আমি আপনি থাকবো না, এটি থাকবো আজীবন ফেসবুক ইউটিউবে, এগুলো লটকায় থাকবে, এটি স্মৃতি হিসাবে থাকবে যে অমুককে স্মরণে অমুকভাবে এই ওয়াজ মাহফিল হয়েছিল। আমার ভাইরা, যে কথা বলছিলাম, শেখ ফরিদ মার পাগল। বলেন কার পাগল? মার পাগল। আচ্ছা বলেন
মার পাগল হইলে লাভ না লস? লাভ। এখন কিছু ফলাফাইন মনে করে যে মার লগে সম্পর্ক রাখলে মায়ের ওষুধ কিনা খাওয়ার লাগবো, মায় আবার বইনেও কথা কইব, এর জিওকে কথা কইব, হ্যাঁ বইনে করে টানো লাগবো, হ্যাঁ বেড়া মগা। মায় দোয়া করলে ফাত্তর সিদ্ধা কবুল হয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। মার দোয়াটা গলার তাবিজ বানান না। হ্যাঁ, এমন অনেক লোক আছে যে কোটি কোটি টাকার মালিক, বাপ মারে বাদ দেয় না, আবার সিএনজি চালায়, অটো চালায়, তে বাপ মারা ছাড়া কিচ্ছু বোঝে না। কথা কোন ঠিক কিনা? তে বিয়া করার সময় কয় আমার বাপ নাই মা আছে, আমার মায়ের কিন্তু ভালো লাগবো, আমার যেটার মধ্যে রি করো ডেলি 2-3 বার আমার কন্যা, অসুবিধা নেই, কিন্তু আমার মার লগে কোনো খারাপ ব্যবহার করা যেত না। আর কিছু শিক্ষিত লোক আছে, পয়সাওয়ালা লোক আছে, তে বউডারে বাঘের মতন ডরায়, আসেনি? বউডারে কি এর মতন? বাঘের মতন। মসজিদে গেলে ফাড়াইলায়, ইমামরা আজান দিলেন না, কইয়াছিলেন, বিচার গেলে ফাড়াইলায়। আর গরবাইলে লইয়া লইয়া ভাত খায়, ডরে বেড়িরে কম্বলটা নামাই তো কয় না, নিজেই ফ্যানটা লাগাই লয়। কথা কোন ঠিক কিনা? এমন কিছু মাইকা বেড়া মাইতে আসেনি? আছে। আমার ভাইয়েরা মনে রাখবেন, যারা বউরে ডরায়, বউর ডরে ডরায়, তাহলে বোঝা গেল বউর কাছে তারা ডরা। কথা কোন ঠিক কিনা? বউ কি? বউ আমার স্ত্রী, হ্যাঁ সম্মানিত লোক, অবশ্যই সম্মান পাবে, কাপড় পাইবে, খাবার পাইবে, পোশাক পাইবে। আমি তাকে গালি গালাজ করে মারধর করবো না, তার বাপ মা করুন, কিন্তু খবরদার বউ বউর জাগাত, বাপ মা বাপ মার জাগাত। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আবার অনেকে আছে এই যে তাজা খবর, এই খবরটা তুমি দিও তো সাপরান, মতলব তাকে বলো বাড়ি। আপনার বিভিন্ন টিভিতে আসছে, একটা তাই নাকি সিঙ্গাপুর না কানাডা কই জানি, তাই এক আবালে, আরেক আবালে আপনার সচিবালয় চাকরি করে, আরেক আবালে শিক্ষক কোন প্রতিষ্ঠানের জানি। হ্যাঁ, এমন বালা বালা শিক্ষিত লোক, মাও শিক্ষক ছিল, রিটায়ার্ড হয়েছে। হ্যাঁ, মায়ের ঘরের মধ্যে বন্দি করে তালা দিয়া, ওষুধপত্র তো খবর নাই। যেই নার্স চিকিৎসা করতে গেছে, ওই নার্সে কয় মনে হয় যে 10 বছর এই গড্ডার মধ্যে কোনো লোক আয়ে না, এমন নোংরা করে রাখছে। জোরে কর নাউজুবিল্লাহ। পরে ওই লোকটা গড্ডার মধ্যে থাকি ওই বেরিয়ে মারা গেছে। ফুট থাকিয়া জি থাকিয়া। আপনি খবর নেন, বৃদ্ধাশ্রমে যারা আছে, কোন রিস্কাওয়ালা অটোওয়ালার বাপ মা না, একটা হইতেন না, বেশিরভাগ শিক্ষিত, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। কি কয়, আমার মার বিরেন ঠিক নেই তো, এর লেগে দিয়েছি, একটু রেস্ট করো। হ্যাঁ বলে রেস্টের লেগে দিয়েছে। আর তার বউরে লিয়া, শ্বশুর শাশুড়ি লিয়া এসি রুমতায় এমন আবালও আমাদের বাংলাদেশে আছে। আবালেরই যারা বউরে ডরায়, বাপ মারে করতে ডরায়, এটি আবাল মার্কা। এটি নামাজ রোজা জিকির আজকার ইবাদত বندگی হজ যাকাত কবুল হইতো না। যেরকম ঠিক কিনা? আমি অনেক সময় এই ওয়াজে এই কথাটা বলি। এক লোক সৌদি আরবতে আইছে, আইয়া হুজুরের কাছে দেখা করছে, হুজুর আমরা লেগে তসবি আনছি, খেজুর আনছি, আজোয়া খেজুর, আর আমরা লেগে সুরমা আনছি, লন একটা রুমাইল আনছি। হুজুরের আব্বা আম্মা আসেনি? কয় আব্বা নাই, মা আছে। কয় মায় খুব, আপনার মায় ফালেননি? কয় মায় বইনগো ভাই, তাই কাগো ভাই, বইনগো ভাই। আপনার কয় ভাই? আমি একজনই। 3 ভাই 1 বোন। হুজুরে গেল আপনার রোমাইল, আপনার খেজুর, এলো আপনার সুরমা, আতর আমার দিলে কি হবো ভাই? আমার দোয়া কবুল হইতারে না ও হইতারে। এই আতর সুরমা খেজুর নিয়ে মায়েরে দিয়াইন। আমনে থাকি আপনার মায় তাই বোনের ভাই, আর আপনি হুজুরের দোয়া নিতেন। এই দোয়া কি মসজিদে বারান্দার ঢুকবো আপনি চিন্তা করে? আপনি তাড়াতাড়ি মার কাছে যান, হ্যাঁ আপনার দোয়ার বাস কর। কয় হুজুর মায় তো আমার দেখ তারা না, আমার হরিয়ে খুব দোয়া করে নামাজের মোস্তা তসবি লইয়া। হুজুরে কয় আপনার শাশুড়ি তসবি জপতে জপতে যদি তসবি গিল্লা খাইয়াওয়ালায়, শ্বশুর শাশুড়ির দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আর মা বাবার দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। যেরকম ঠিক কিনা? এই জন্য আজকের মূল টপিক হলো, সর্বশেষ আলোচনা হলো যে কারবালা থেকে আমরা শিখলাম, একটা হলো এজিদি মুসলমান, আর একটা হলো হোসাইনি মুসলমান। এমিয়া খুব খেল, মানুষের 3 জিনিস লাগবে আল্লাহকে খুশি করতে হলে। নামাজ রোজা পড়লে আল্লাহ খুশি না, 3 জিনিস না থাকলে মেইন সুইচ ডিস্টার্ব। কি ডিস্টার্ব? প্রত্যেকের ঘরে একটা মেইন সুইচ আসেনি, এটা কাট আউটটা ঠান্ডা আলাই দিলে পুরা ঘর অন্ধকার। কথা ঠিক কিনা? মেইন সুইচে যদি কারেন্ট না থাকে, এর তারা আবাইলে এনার্জি লাইট যদি আপনি লাগাই দেন, দামি দামি ফ্যান আইনা লাগাই দেন, চলবো? মেইন সুইচে কারেন্ট নাই। তো সুতরাং নারী তাকবীর, নারী রিসালাত, প্রধান বক্তার আগমন, শাহজাহান বিপ্লবী সাহেবের আগমন, এই মাহফিল কমিটির পক্ষ থেকে
গোলাপ শুভেচ্ছা। জোরে কর মারহাবা। আমার ভাইয়েরা, আমার যেমন আমদানি এমন রপ্তানি, মাহফিলেরও সিজন তেমন একটা না। আর আমরা দোনো ভাই মগা হুজুর, এই অবস্থায় আঙ্গ দুই ভাইয়ার রসোজাটি লগে এমনই থাকে। হ্যাঁ, এই দুই বিপ্লবী আজ আমরা যত্রটা বাইরেছি, 9-6 বুঝি না, হরণ তরণ বদা বিরুন তেমন একটা বুঝি না, মদিনাওয়ালা জিমনে রাখছে। কথা কোন ঠিক কিনা? আমি মনে রাখতে হবে, কত পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক, হাজারো কোটি টাকার মালিক, কিচ্ছু নিতারে নেই। করোনা ভাইরাসে জানাজানা পর্যন্ত পায় নাই। কথা কোন ঠিক কিনা? ডরে যায় নাই, থুত্তুরিত টেহা পয়সা, এই তো মানুষের জীবন। তো যা হোক, আমার অগোছালু কথা এখানে টানছি। ওয়াজ করতে হলে 3 জিনিস লাগে: মদিনার ফায়েজ, উলিয়া উলিয়ার ফায়েজ, 2 নম্বর হইল শ্রোতাদের একটা প্রেম ভালোবাসার ফায়েজ। কথা কোন ঠিক কিনা? তো যা হোক, আপনারা যেহেতু লোকে আসছেন, প্রেমিক মানুষ বাসাইকিত লোক, আমার ভাইজান প্রেমিক লোক 5 জনই যথেষ্ট। প্রেম করলে হাজার হাজার লাখ লাখ লোকের সাথে প্রেম করা চলে না, মহব্বত হয় না, বাবের মানুষের সাথে ব্রাপ তৈরি হয়। তো আমি ভাইজানের কাছে দোয়া চাই, আপনাদেরকে দোয়া চাই। বিশেষ করে রিপন ছুটিতে আসছে, ভাইজান আখিরি মনোজাত দিবেন। আমিও ছোট্ট করে দোয়া করেছি, আমার ভাইজানের দোয়া করবো রিপনের জন্য, তার পরিবারের জন্য। অনেক মা বোনেরা আঙ্গ 2 ভাইরে পছন্দ কইরা, গত বছরে ভাইয়া কয়েকবার আসছে মনে হয়, আমি এলিয়ে 2 বার আসতেছি। তো আমরা ওইভাবে মহব্বত করে আসি, ওনারা মহব্বত করে দাওয়াত দেয়। আপনারা আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ভালোবাসাটা কবুল করে, সকলে বলুন আমিন। আমি যে কথাগুলো বললাম শ্বশুর শাশুড়ির পক্ষে এবং বিপক্ষে মনে নিয়েন না। অনেকে আছে যে হুজুর আপনি শুধু একতরফা কথা বললেন। হ্যাঁ, অনেক পুত্রবধূ ভালো আছে, শাশুড়ির দোষ আছে। খালি যে শাশুড়ি উনি বিদায়ী, বাপ মা বিদায়ী উনি সম্মানিত, ঠিক আছে, সম্মানের জায়গায়, কিন্তু উনি জুলুম করবে, অত্যাচার করবে পুত্রের বউর প্রতি, এমনটা না। মনে রাখতে হবে, যাকে আপনি বিয়ে করে আনছেন সে আপনার মেয়ের মতন। কথা কোন ঠিক কিনা? তাকে মেয়ের মতন আদর করতে হবে। হ্যাঁ, তার দোষ থাকবে। আর সর্বশেষ চূড়ান্ত ফয়সালা হলো, শ্বশুর শাশুড়ি অপরাধ করলো তাকে ক্ষমার চোখে দেখতে হবে। যেরকম ঠিক কিনা? এরা কয়দিন বাঁচবার, কতদিন থাকবে? হ্যাঁ, এদের জন্য দোয়া করবেন। আবার শ্বশুর শাশুড়িও পুতুর্ব খারাপ হইলে, স্বভাবলা হইলে, খারাপ হইলে, কার্যাওয়ালা হইলে, আপনি এটা লেগে দোয়া করবেন। এটার কই বাগাইবেন, বাচ্চা কাচ্চা হইয়া গেছে গা, সাইরা দিয়ে আরেকটা আনলে এর চেয়ে খারাপও পড়তে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের কবুল করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেহেতু